আসসালামু আলাইকুম। আমি ফারহানা আপনাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে আজকেও হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর যাদের রেসিপিটি ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। রেসিপিটি হচ্ছে সাবুদানা দিয়ে মজাদার ক্ষীরের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য এখানে মূল উপকরণ হিসেবে আমি ব্যবহার করছি সাবুদানা। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। এখন পানির সাহায্যে কয়েকবার সাবুদানাকে ধুয়ে নিতে হবে। অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, তাতে সাবুদানার গায়ে লেগে থাকা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব সাবুদানাগুলো। দেখুন 1 ঘন্টা পর সাবুদানাগুলো অনেকটাই ফুটে উঠেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। এখন চিনিটাকে একটু ক্যারামেল করে নেব যাতে ক্ষীরের কালারটা অনেক সুন্দর আসে। চাইলে আপনারা এখানে গুড় ব্যবহার করতে পারেন। গুড় ব্যবহার করলে এমনি ন্যাচারালি একটা সুন্দর কালার চলে আসবে। দেখুন আমাদের ক্যারামেলটা প্রস্তুত হয়ে গেছে। এখন এখানে সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার সাথে সাথে ক্যারামেলগুলো দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পর আবারও ক্যারামেলগুলো অবশ্যই পানির সাথে মিশে যাবে, তাই কেউ চিন্তা করবেন না। যখন পানিটা একটু গরম হয়ে যাবে তখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলো একে একে ক্যারামেলের ভেতর দিয়ে দিব। মূলত ক্যারামেল করাটার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে ক্ষীরটা একটা সুন্দর কালার আসে। অবশ্যই চেষ্টা করবেন আমার স্টেপগুলো ফলো করে আপনারা রেসিপিটি তৈরি করার জন্য, তাহলে আপনারা ক্ষীরের প্রাকৃতিক স্বাদটাই পেয়ে যাবেন। এখন ভালো করে নেড়েচেড়ে ক্ষীরটাকে কিছুক্ষণ জাল করে নেব এবং সাবুদানাগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন অনেকটাই স্বচ্ছ হয়ে যাবে। তারপর এর ভেতরে দিয়ে দিলাম 1 লিটার দুধ, যা আগে আমি জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। অবশ্যই চেষ্টা করবেন দুধের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য। দুধ দিয়ে এখন ভালো করে সাবুদানাগুলো কিছুটা সময় জাল করে নেব। যখন দেখবেন যে সাবুদানাগুলো একটু ঘন হয়ে আসছে তখন একটি পাত্রে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে কিছু জিনিস দিয়ে পরিবেশন করতে হবে। এখানে আমি নারকেল কুড়ানো এবং কিছু বাদাম ব্যবহার করেছি শেষে পরিবেশনের পূর্বে। তারপর রেফ্রিজারেটরে রেখে দিবেন এবং পরবর্তীতে ঠান্ডা হলে অবশ্যই পরিবেশন করবেন। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।